আলো বলে কিছু নেই, প্রথম আলো। আর দিল্লি স্টার বলে না, ডেইলি স্টার। তোমার মুখটা তো একটু ফ্যালফ্যালে। আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছি, শুনলাম গতকাল রাত্রে প্রথম আলুর অফিস শর্ট সার্কিট লেগে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। না ভাই, শর্ট সার্কিট থেকে না। গতকাল রাতে হাদির মৃত্যুর খবরে বিক্ষোভ জনতা প্রথম আলো আর ডেইলি স্টারের অফিসে হামলা করে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। অনেকটা পুড়ে গেছে, নিচতলা তো প্রায় ছাই। আজ ছাপা পত্রিকায় বের হয়নি, অনলাইনও বন্ধ। খুব দুঃখজনক ঘটনা। তার মানে তুমি বলছো প্রথম আলু শর্ট সার্কিট লেগে আগুন লাগে নাই? হ্যাঁ ভাই, ঠিক তাই। শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি একদম। হাদির মৃত্যুর খবরে বিক্ষুব্ধ লোকজন রাগে প্রথম আলো আর ডেইলি স্টারের অফিসে হামলা করে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে। অনেকটা পুড়ে ছাই হয়ে গেছে, স্টাফদের ছাদ থেকে উদ্ধার করতে হয়েছে। আজকের খবরগুলোতে সবাই এটাই বলছে। আর ওই ডায়াল স্টার, প্রথম আলোর সাংবাদিক এবং ডায়াল স্টারের সাংবাদিক নাকি দুই গ্রুপের সংঘর্ষে ডায়াল স্টারের প্রধান শাখা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। ये सब क्या देखना पड़ रहा है? না ভাই, একদম না। দুই গ্রুপের সংঘর্ষে বা প্রথম আলো ডেইলি স্টারের সাংবাদিকদের মধ্যে ঝামেলায় আগুন লাগে। হাদির মৃত্যুর খবরে বিক্ষুব্ধ যুবক প্রতিবাদকারীরা ইনকিলাব মঞ্চের সমর্থকরা রাগ্গে কারওয়ান বাজারে প্রথম আলোর অফিসে হামলা করে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। তারপর পাশের ডেইলি স্টারের অফিসেও একই কাণ্ড। সাংবাদিকরা কয়েক ঘন্টা ছাদে আটকে ছিল নেন, পরে ফায়ার সার্ভিস উদ্ধার। বুঝতে পারছি, তার মানে তুমি বলতে চাচ্ছ ওইটা দুই গ্রুপের সংঘর্ষে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় নাই? হ্যাঁ ভাই, একদম ঠিক। দুই গ্রুপের সংঘর্ষে না, সাংবাদিকদের মধ্যে ঝগড়ায়ও না। শুধু হাদির মৃত্যুতে রাগী প্রতিবাদকারীরা একতরফা ভাবে হামলা করে দুটো অফিসেই আগুন ধরিয়ে দিয়েছে। আচ্ছা এটাই আচ্ছা সত্যি ঘটনা। আচ্ছা, সত্যি ঘটনা শুনে খুশি হলাম। এখন এটাকে অনেকে মব বলতেছে, আসলে মবকারীরা এটা জ্বালিয়েছে নাকি বিক্ষুব্ধ জনতা জ্বালিয়েছে, কোনটা? ভাই, সত্যি কথা বলি, এটাকে মব বলে চালানোর চেষ্টা হচ্ছে, কিন্তু আসলে এটা ছিল সংঘবদ্ধ উত্তেজিত একটা গ্রুপের কাজ। হাদির মৃত্যুর খবর ছড়ানোর পর ইনকিলাব মঞ্চের সমর্থক আর কিছু যুবক ফেসবুকে লাইভ করে প্রথম আলো ডেইলি স্টারে যাই বলে ডাক দিয়ে হাজারখানেক লোক জড়ো হয়ে কারওয়ান বাজারে। তারা লাঠি, রড, পেট্রোল বোমা নিয়ে গিয়েছিল। পুলিশের সামনে থেকে। বুঝতে পারছি। এখন এটাকে যারা মব তৈরি করে জ্বালিয়ে দেওয়া হয়েছে বলবে, তাদের কি জন্মের ঠিক আছে? ভাই, সোজা কথা, যারা এখনো মব জ্বালিয়েছে বলে গলা ফাটায় তাদের জরিমানা না, সোজা জেল হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাইলে ওই ফুন্ডের আলো আর দিল্লি স্টার ওইটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া একদম ঠিক কাজ করেছে বিক্ষুব্ধ জনতা, কি বলো তুমি? ফুন্দের আলো বলে কিছু না, প্রথম আলো। আর দিল্লি স্টার বলে না, ডেইলি স্টার। তোমার মুখটা তো একটু ফ্যালফ্যালে হয়ে গেছে দেখে মনে হচ্ছে।